বিয়ের পর একটা মেয়ের কাছে তার স্বামী সন্তান ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। এটা জানা সত্ত্বেও আমি আমার ছোট্ট ছেলেটাকে রেখে সকাল হলেই চলে যাই, শুধু নিজের কথা ভেবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? জানি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ শুক্রবার, বেলা তখন 7টা। তখন থেকেই ভিডিওটা আমি অন করেছি। আজ সকাল হতেই আমি বেরিয়ে পড়েছি, কারণ আজ যাব টিউশনে। আর তোমার দাদাভাই স্কুল যাবে, তাই ও স্কুল যাওয়ার পথেই আমাকে নামিয়ে দিয়ে গেল। যেহেতু বাঁকুড়ায় টিউশন, তার জন্য ওরও সুবিধা হয় আর এদিকে আমার তো খুব ভালোই সুবিধা হয়। তো আমি টিউশন নিয়েছি, পড়াশোনা তো চলছে। আর টিউশনিটা মেন নেওয়া যে সরকারি যে পরীক্ষাগুলো হবে, মানে ধরো আমি যেহেতু ডিএলএড করেছি, তার জন্য টেটের পরীক্ষার জন্যই আমি এই টিউশনিটা নিয়েছি। তো আমি একা নিয়ে নিই, আমার পাশে বাড়ির যে ভাইজি আছে দীপ্তি, ও নিয়েছে বলেই ওর সাথে আমি এই টিউশনিতে ভর্তি হয়েছি। আর আমাদের এই টিউশনিতে অনেকেই পড়ে, মানে 1 থেকে 150 জন এখানে পড়াশোনা করে। তো আমাদের টিউশনিটা হয়ে যাওয়ার পর আমরা বাড়ি ফিরবো। তো আজকে বাসে এতটা ভিড় ছিল যে একটুকুনো বুঝতেই পাইনি। আর আমি এই টিউশনটা মোটামুটি ওই 1 মাসের কাছাকাছি হবে আমি ভর্তি হয়েছি, কিন্তু কোনো ভিডিওতে তোমাদেরকে শেয়ার করিনি। আর আর আসার সময় আমি বাসে আসি, কারণ যাবার সময় তোমার দাদাভাই যখন স্কুল যায় আমাকে পৌঁছিয়ে দেয়। 8টা থেকে 10টা অবধি আমাদের টিউশনটা হয়, তো তার জন্য তোমার দাদাভাইয়েরও সুবিধা হয় আর আমারও ওইদিকে সুবিধা হয়। আর আসার সময় আমি বাসেই আসি, আর এই দীপ্তি আর আমাদের গ্রামের একজন বোন আছে, তো আমরা তিনজনই আসি। আর একটা পাশের গ্রামে একজন দিদিভাই আছে, তো সেও যায়। তো আমি বাড়ি আসার পর ছেলে দেখি এখানে দুষ্টুমি করছে, মানে ছেলেকে রেখে যাওয়া মানে তার ঠাকুমার একদম নাজেহাল অবস্থা। যাই হোক, ছেলে দেখি জল ঘাটাঘাটি করছে স্নান করবে বলে। তো ছেলে স্নান করার জন্য বায়না করছিল, তাই আমি আসা মাত্র ওকে স্নানটা প্রথমে করিয়ে দিলাম, তারপর ওকে টিক্কা দিয়ে দিচ্ছিলাম, চাঁদা মামার টিক্কা। তারপর মা বলল, সকাল থেকে সেরকম কিছু খাসনি, তাহলে খাবারটা আমি বেড়ে দিচ্ছি, তুই খেয়ে নে। তো মা এদিকে আমাকে মুড়ি বেড়ে দিয়েছিল, তো সেটাই আমি খেয়ে নিলাম। তো ভাবলাম যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, আস্তে আস্তে আমাদের 11:30 বেজে যায়, তা ভাবলাম স্নানটা তাহলে করে নিই। আর প্রচণ্ড গরমও ছিল, তার জন্য ছেলেকে একটা খেলনা দিয়ে বস করে দিয়ে চলে গেলাম স্নান করতে। আর স্নান করার পর ভাবলাম জামা প্যান্টগুলো ধুয়ে দিই, মানে যেগুলো পরে গিয়েছিলাম। আর আগের দিন যখন গিয়েছিলাম সেও একটা জামা ছিল, তো ভাবলাম সব জামাগুলো ভালোভাবে ধুয়ে দিই, কারণ রোদটাও দিয়েছে, বৃষ্টিও পড়ছে না, তাহলে শুকিয়েও যাবে। আর প্রতিদিনের জামা যদি প্রতিদিন ধুয়ে দেওয়া হয়, তাহলে পরের দিন আবার সেই জামাটা পরে যেতে নিজের কোনো অসুবিধাও হবে না আর কোনো গন্ধও থাকবে না। তার জন্য ভালোভাবে জামা প্যান্টগুলো আমি ধুয়ে দিলাম। তো এরপর আমি জামা প্যান্টগুলো যাব মেলতে। আর ছেলেও এদিকে যাবে আমার সাথে, মানে ছেলের খেলা শেষ, যেহেতু দেখেছে মায়ের স্নান হয়ে গেছে, তার মানে ওকেও বাইরে বেরোতে হবে। আর ও তো সারাদিন বাইরে থাকাই ওর অভ্যেস। যাই হোক, জামা প্যান্টগুলো আমি রোদে আজকে দিতে এসেছি। তো আজকে রোদটা প্রচণ্ড ছিল। আর একটা কথা বলি, মানুষ কোনো কিছুতেই মানে খুশি নয়। মানে এত দুদিন ধরে বৃষ্টি